মাখলুকাত দিন। আজ পর্যন্ত শুনেছেন কোন মাখলুকাত এই পৃথিবীর জমিনে স্লোগান দিছে, মিছিল করছে, মিটিং করছে যে আমরা আজকে 1 সপ্তাহ পর্যন্ত খাওয়ার নাই, পরার নাই, খাইতে পারি না, আমাদেরকে খাওয়ার দাও, পরার দাও, এই স্লোগান কোনো মাখলুকাত করছেনি? হ্যাঁ, বরং মানুষ এত খাবার জমা করে রাখার পর হাহাকার কাকার, খাবার নাই, পরার নাই, কত মানুষ না খাইয়া থাকে। কথা ঠিক না বেঠিক? কারণ তাদের চিন্তা বেশি, কি জানে ছেলে সন্তান যদি বেশি হয় খাওয়াইতে পারে কি পারি না, থাকার জায়গা দিব কই, থাকার জায়গা দিব কই, ঘর দরাজে দিব কই, টাকা নাই পয়সা নাই, কোত্থেকে দিব। এই চিন্তায় ফিকির করে ছেলে সন্তান একজন হওয়ার পরে যথেষ্ট, 2 জন হলে আর নয়, 2 জন হওয়ার পর ছেলে সন্তান আর নেয় না। পদ্ধতির মাধ্যমে মুসলমানের সন্তানও আছে না নাই? আছে না নাই? এই যে একটা সন্তানের জন্য 86 বছর পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষা করেছেন, হয় নাই। আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন আমাকে একটা নেক সন্তান দাও, এভাবে দোয়া করতেন। 86 বছর পর্যন্ত যার সন্তান হয় না এই পৃথিবীর জমিনও, যার 10 বছর 20 বছর পর্যন্ত সন্তান হয় না, সন্তানের প্রতি যার কত আকর্ষণ, কত ভালোবাসা, কত মহব্বত, ওই তার স্ত্রীকে আর তাকে জিজ্ঞাসা করেন তাদের সন্তানের কত প্রয়োজন, একটা সন্তানের জন্য তাদের কত মনের ব্যথা। ঠিক না বেঠিক? যার 10 বছর 20 বছর পর্যন্ত সন্তান হয় না, সেই বুঝে একটা সন্তানের কত প্রয়োজন। কি কথা বলেন না কেন? কত প্রয়োজন একটা সন্তানের, শুধুমাত্র একমাত্র ওই ব্যক্তি জানে, আর কেউ জানবে না। এই দেখদি একটা লোকের 10 বছর 20 বছর পর্যন্ত সন্তান হয় না, আর একটা লোকের 8 জন 10 জন 15 জন 20 জন লোক সন্তানও আছে, এমন লোক আছে না নাই? যদি এটা আগের ঘটনা, ইতিমধ্যের ঘটনা, এটা ভুলে যান। এখনকার যে নারী আর পুরুষ 2 জন 3 জন হইলে তো অনেক নারী আর পুরুষ আছে। ওই যে যেই স্তন দিয়ে, যে জায়গা, যে থলির মধ্যে স্বামীর স্পন্ন থেকে 1 ফোঁটা নাপাক পানিতে যে বাচ্চা, যে জায়গায় স্থলিটার মধ্যে গিয়ে বাচ্চা হয়, ওই স্থলির স্থানটা, নাভিটা কেটে ফেলে এমন মুসলমানের সন্তান বাংলার জমিনে আছে না নাই? সিজারের সময় 2টা হয়েছে বাচ্চা সিজারে, আর সম্ভব না, এবার এটা কাইটা দেয়। কত ওষুধ খাইব আর কত পদ্ধতি গ্রহণ করবে, এবার কাইটা দেয়, এমন আছে না? তুমি কি করলা? আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ না করে কিয়ামতের দিন, যত আমল করো, কতটা লোকের, কতটা মানুষের জীবন নষ্ট করেছ, কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে মুসলমান। ঠিক না বেঠিক? এই লোভটা আল্লাহ পাক করে দিয়েছেন ছেলে সন্তানের। আবার ছেলে সন্তান না হলে পাগল হয়ে যায়, যার ছেলে সন্তান বিষয় বন্ধ করে ফেলায়, যার ছেলে সন্তান বিষয় কেটে ফেলায়, যার ছেলে সন্তান বিষয় পদ্ধতি গ্রহণ করে, যার ছেলে সন্তান বিষয়ে রাগ করে, এমন লোক আছে না নাই? তো এবার কোন দিকে যাইবেন? ছেলে সন্তান হইলেও দোষ, না হইলেও দোষ, শুধু ছেলে হইলেও দোষ, শুধু মেয়ে